বাচ্চাদের পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে আমরাও যেন বাচ্চা হয়ে যাই। চলে যাই হাঁটতে, ওরা দেয় পরীক্ষা আর আমরা বের হই হাঁটতে। ২ ঘন্টা সময় আর কি বাসায় যেয়ে কি করব, আবার আসবো। এজন্য কি করেছি, ভাবিরা মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা হেঁটে বেড়াবো। আর হাঁটা তো দরকারি, স্বাস্থ্যের জন্য বয়স বেড়ে যাচ্ছে। তো আমরা হাঁটতে বের হলেই দেখি বিভিন্ন ধরনের ফুল গাছ আর শিউলি ফুল। এত ভালো লাগে, শিউলি ফুল গাছ অনেকগুলা পাই আমরা। তো শিউলি ফুল গাছের নিচে যেয়ে গাছ ঝাঁকি দিয়ে দেখেন কি সুন্দর ফুল ঝরে পড়ছে। আগেই পড়া ছিল, তারপরে দেখি গাছেও অনেক থাকে, সেগুলো ঝাঁকি দিয়ে আমরা ফেলি, তারপরে আবার খুঁটে তুলি। ছোটোবেলায় আমরা কত ফুল কুড়াতাম, মনে পড়ে যায়। বকুল ফুল, শিউলি ফুল, এগুলো কুড়াইতাম, মালা বানাতাম। যেহেতু সুই সুতা থাকে না আমাদের কাছে, তা ফুলগুলা হাতে নিয়ে আমরা অনেকক্ষণ ঘুরি, যতক্ষণ না নেতিয়ে পড়ে ততক্ষণ আমরা ফুলগুলো নিয়ে গন্ধে শুকিয়ে আর ঘুরে বেড়াই। শিউলি ফুলের ঘ্রাণের কথা আর কি বলবো, একটা অসম্ভব সুন্দর ঘ্রাণ, খুব ভালো লাগে। যাই হোক, হাঁটতে হাঁটতে আবার মাঝে মাঝে চলে যায় নার্সারির পাশ দিয়ে। তো যখন দেখি নার্সারি খোলা, তখন আসলেই ফুল দেখতে খুবই ভালো লাগে। সবাই মিলে দাঁড়িয়ে ফুল দেখি, গাছ দেখি এবং কিনেও নিয়ে আসি। আমি সেদিন ৪টা গাছ কিনেছিলাম, আর এক ভাবিও কিনেছিল ২-৩টা। যাই হোক, এরকম দেখলেই আসলে ভালো লাগে। ফুল গাছ এগুলো একটা ভালো লাগার বিষয়, তাই না? তো বাচ্চারা পরীক্ষা দেয় আর আমরা এই করি, হেঁটে বেড়াই আর এইগুলা করে বেড়াই। তো ভালোই লাগে, নিজেদের মধ্যেও যে এখনো বাচ্চা ভাবটা আছে সেটাই আমরা এখন বুঝতে পারি। তারপরে অনেক হাঁটাহাঁটি হয়ে গেলে যদি খিদা লেগে যায় বা একটু মনে হয় সবাই বসি, রেস্ট নিই, তখন চলে যাই কোনো রেস্টুরেন্টে। টুকটাক খাই, চাটাই বেশি খাওয়া হয়। নাস্তা-টাস্তা খুব কমই খাই, দেখা যাচ্ছে খুবই সামান্য। তো আবার একদিন কি করলো এক ভাবি, ওর বাড়িতে অনেক গাছ আছে, ওর এখানে ঢাকার স্থানীয়। তো সেই নারকেল গাছ থেকে নারকেল নিয়ে এসেছিল। নারকেল না, আসলে ডাব নিয়ে এসেছিল। ওদের নাকি গাছটা কাটা পড়েছে। তো অনেক ডাব হয়েছিল। তো আমাদের জন্য নিয়ে এসেছিল। পরে আমরা তো ডাব কাটার এত সকালে আর লোক পাই না। অনেক খুঁজে, খুঁজে তারপরে এক ডাবওয়ালা মামার কাছে দেওয়া ছিল। ওনাকে রিকোয়েস্ট করলাম, কিছু টাকা দেয়া হলো। তারপরে আমাদের ডাবগুলো কেটে দিল আর আমরাও খেলাম। এত মজা ছিল ডাবের পানিটা, খুবই মিষ্টি ছিল। এটা হচ্ছে খাওয়া-দাওয়া আরেকদিন। এদিন আমরা প্ল্যান করেই গিয়েছিলাম যে আজকে আমরা সকালে অল্প হাঁটবো কিন্তু নাস্তা খাবো। তারপরে নাস্তা-টাস্তা খেয়ে আসার সময় মেয়ে যখন পরীক্ষা দিয়ে আসলো, বললাম বা একটু গোছানো দেখে বলল, "তোমরা কোথাও গিয়েছিলে?" আমরা বললাম, "আজকে নাস্তা খেয়েছি।" তো ও বায়না করলো যে ওকেও কিছু খাওয়াতে হবে। তারপরে বললাম, "কি খাবা?" তারপরে যাই হোক, সে বলল সে মোমো খাবে। তো পরীক্ষা শেষে যখন মোমো খাওয়াই নিয়ে আসলাম ওকেও। বাচ্চা তো, আমাদের ঘোরার কথা শুনলে ওরাও মনে মনে আফসোস করে আর ভাবে আমরা এদিকে পরীক্ষা দিই আর মারা এদিকে ফুর্তি করে। আসলে ফুর্তি না। যাই হোক, গাছ কিনেছিলাম ২-৩ দিন যাবৎ, ছাদে ওঠা হয়নি, গাছও লাগানো হয়নি, ওভাবেই ছিল। তারপরে আ গতকাল বৃহস্পতিবার ছিল দেখে ছাদে গাছগুলা লাগাইলাম। এই যে আমি লাল গাঁদা ফুল নিয়ে এসেছি। লাল না, এটাকে কি বলে? যাই হোক, একটু খয়েরি টাইপের, লাল টাইপের গাঁদা। হলুদ গাঁদা না, হলুদ গাঁদা আমার আগেই ছিল অনেকগুলা। তো লাল গাঁদাগুলাও ভালো লাগছিল। আমি এটা ২ টা নিয়ে এসেছি। তো এই ক্যারেটটার ভিতরেই বেশ জায়গা ছিল, মাটিও ছিল। তো ভাবলাম এটার মধ্যেই ২ টো লাগাই দিই। তো আমার হেল্পিং হ্যান্ড আমাকে হেল্প করছিল। কারণ আমি ক্যামেরা ধরবো না লাগাবো। তো যাই হোক, ছাদে এই যে ২ টো গাছ লাগিয়ে ফেললাম। আরও গাছ ছিল। আরেকটা নিয়ে আসছিলাম নয়নতারা। কেন যেন ২ টা ২ টা করে কিনতে ইচ্ছা হলো। একই রকম ফুল দেখে ভালো লাগতেছিল। এই পার্পল কালারের নয়নতারাটা আমার তো ভীষণ ভালো লেগেছিল। তো নিয়ে আসলাম। আর অনেকগুলো কলিও আছে, ফুল ফুটবে। গাছগুলোর দাম খুব বেশি না। কিন্তু এত সুন্দর ফুল, দেখতেই ভালো লাগতেছিল। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল এই কালারের ফুলটা। যাই হোক, আমার গাছ লাগানো শেষ। তো উপরের ছাদে উঠে ভাবলাম দেখি কিছু সবজি-টবজি পাই নাকি। তো দেখি সিম আছে ২-৩ টা, খুব বেশি নাই। আর বললাম না আমার ছাদের কাছে সবই আছে, কিন্তু খুব বেশি হয় না, খুবই অল্প পরিমাণে হয়। যাই হোক, এই ২ টা সিম আর বড় হবে না, আরও একটা আছে। তো আমার হেল্পিং হ্যান্ডও বলল, "মামি নিয়ে চলেন, এটা তো আর বড় হবে না, কিছুর সাথে দিয়ে রান্না করে ফেলা যাবে।" তো সিমগুলা নিলাম। সাথে দেখি করলা গাছে অনেক করলা আছে। সিম আরও আসতেছে, দেখা যাক সিম আরও হবে হয়তো। এই তো সিম ৩ টুকরা পেলাম। আর হচ্ছে করলা আছে অনেকগুলা। এখন করলাগুলো তুলবো। এই দেখেন গাছ ভরা করলা। বড় করলার গাছটা আপাতত মনে হচ্ছে যে শুকায়ে গেছে। আবার ঠিক নেই, অনেক সময় দেখা যায় কয়দিন শুকানো থাকে, আবার
নতুন করে জীবিত হয় বুঝতে পারছি না এই জন্য। তো ছোট করলা গাছটা ভরা, এই যে পাকা করলাটা রেখে দিছে এক আপু, আমার স্কুলের এক আপু বলছে যে আমার করলা গাছ দেখে যে তোমার করলা গাছের একটা বিচি দিও। তো ওইটা পাকুক, পাকলে এটা আমি ওই আপুকে দিয়ে দিব। তো ওটা রেখে দিলাম, আর বাকি করলাগুলো উঠিয়ে নিচ্ছি। এই করলাগুলো না একদমই তিতা লাগে না, ছোট ছোট করলা। একটা আলু দিয়েই ভাজি করি, কারণ খুব অল্প পরিমাণে হয় তো খুব বেশি হয় না, সবাই মিলে খেতে হলে একটু আলু দিতে হয়। যাই হোক, বাসায় তো আরও মানুষ বেশি, একজন দুজন হলে হয়ে যেত। তো যাই হোক, সবগুলা করলা তুলে নিয়ে আসলাম। নিজের হাতে গাছ থেকে সবজি তোলার যে কী শান্তি, আসলে যারা তুলে তারাই জানে। আমার তো খুবই ভালো লাগে গাছ থেকে সবজি তুলতে। তো করলাগুলো তুললাম, সিম তুললাম, এগুলো এখন ভাজি করব। একটা আলু দিয়ে একসাথে ভাজি করে খাবো। চলেন এবার এগুলা কেটে ধুয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, আলু দিয়ে, এই দেখেন কম হয়নি কিন্তু একেবারে করলা, অনেকগুলা করলা তো ভালোই হয়েছে। একটু তেল দিয়ে দিচ্ছি, এটাকে এখন সুন্দর করে ভাজি করে খেয়ে নিব। তো এই পরীক্ষার সময় এগুলাই করে বেড়াইছি, শুধু হাঁটাহাঁটি হয়েছে, তবে খুব ভালো হয়েছে। আমার যেহেতু হাঁটা খুবই দরকার, আমার না, সবারই হাঁটা দরকার আসলে একটা বয়সের পরে, 30-র উপরে গেলেই সবার হাঁটা চলা আরও বেশি অ্যাক্টিভ থাকা দরকার। তো সেই জন্যই আমরা আসলে প্রতিদিন সকালে হাঁটি, কারণ আমার আবার আলাদা করে বেরই হতে হবে হাঁটার জন্য। তো সেই সুযোগটা কাজে লাগাই, যেহেতু বাচ্চারা পরীক্ষা দেয়, কম সময় স্কুলে থাকে 2 ঘন্টা। তো এই 2 ঘন্টা হাঁটলে কিন্তু অনেক হাঁটা হয়, অনেক বলতে বেশ ভালো হাঁটা হচ্ছে, এবং কয়দিন শরীরটা ভালোও আছে হাঁটার জন্যই। তো আলহামদুলিল্লাহ, চেষ্টা করব রেগুলার হাঁটার। আর এই যে আমার করলা ভাজি হয়ে গেল কথা বলতে বলতে। তো পরীক্ষার সময় ফেসবুকে খুব বেশি সময়ও দিতে পারছি না, যারা তারপরও আমার ভিডিও দেখছেন, লাইক কমেন্ট করছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভালো লাগলে শেয়ারও করবেন। সবাই এভাবেই আমাকে সাপোর্ট করবেন। আশা করি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, আর সময়ও দেওয়ার চেষ্টা করব। এই তো তখন দেখি গরম ভাতও হয়ে গেছে। কি করব, গরম ভাত নিয়ে ভাজি দিয়ে ভাত খেলাম। আমি রিয়েলি আর কিছু দিয়ে খাইনি, এই ভাজিটা দিয়েই ভাত খেয়েছি, যেহেতু সন্ধ্যায় আমি একটু আগে খেয়ে ফেলি, রুটি খাই। তো সেদিন আর রুটি খাইনি, ভাতই খেয়েছি। খুবই ভালো লাগছিল। আর যেহেতু তিতা হয় না আমাদের এই করলাটা খুব একটা, আরও মজা লেগেছে। তো এই তো আমি ভাত খেয়ে নিলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনারা দেখা ছাড়া আর কিছু করতে পারবেন না, কি করার আছে। আপনারা কখনো বাসায় আসলে খাওয়াইতাম। যাই হোক, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকবেন নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।